আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের আয়োজনে থাকছে মুচমুচে ফুলকো বেগুনের রেসিপি, যেটি বানিয়ে রাখার পরও 2 থেকে 3 ঘন্টা ক্রিস্পি থাকবে। আমি 2টি লম্বা বেগুন নিয়েছি। এখন কিছুটা লম্বা করে টুকরো করে নিচ্ছি। বেগুনির জন্য আমি এরকম কেটে নিয়েছি, খুব পাতলা বা মোটা না। এখন 1 টেবিল চামচ লবণ ও কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। এতে বেগুনটা নরম হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বেগুনের জন্য এখন ব্যাটার তৈরি করে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা চেলে নিব, তাতে কোনো লাম্পস বা ময়লা থাকলে আলাদা হয়ে যাবে। এতে বেগুনিটা খুব সুন্দর হবে। বেসনটা চেলে নেওয়ার পর এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার ও 1/4 কাপ আতপ চালের গুঁড়া নিব। এগুলোও চেলে নিব। চেলে নেওয়ার পর যে অবশিষ্ট অংশ থাকবে সেটি ফেলে দিব। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, সুন্দর কালারের জন্য সামান্য জর্দার রং দিচ্ছি, চাইলে নাও দিতে পারেন। 1 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ একটু একটু নরমাল পানি দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেয়া যাবে না, একটু একটু করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানির পরিমাণ যাতে খুব বেশি বা কম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মেশানো যাবে এর মধ্যে তত বাতাস ঢুকবে এবং বেগুনিটা ততই ফুলকো হবে। ব্যাটারটি তৈরি করতে আমার 1 কাপের মতো পানি লেগেছে। ব্যাটারটি আমি 5 থেকে 6 মিনিটের মতো এভাবে অনবরত মিশিয়ে নিয়েছি। ব্যাটারটি ঠিক এরকম হবে। ব্যাটারটি ঠিক আছে কিনা এটা বোঝার জন্য একটি আঙুল ডুবিয়ে দেখাচ্ছি। যখন ড্রপগুলো আঙুল থেকে এভাবে ধীরে ধীরে পড়বে এবং ব্যাটারটি আঙুলে এভাবে কোট হয়ে থাকবে, বুঝতে হবে ঘনত্ব ঠিক আছে। 4 থেকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 4-5 মিনিট রেস্টে রাখার পর 1 টেবিল চামচ গরম তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। মেশানোর পর আরও কিছুক্ষণ রেস্টে রেখে দিব। বেগুনগুলো পানি থেকে উঠিয়ে নিব। চুলায় কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিচ্ছি। তারপর কেটে রাখা বেগুন এভাবে কোট করে গরম তেলে ছেড়ে দিব। তেলে ছেড়ে দেওয়ার পর এভাবে চামচ দিয়ে এর উপরে তেল দিয়ে দিচ্ছি, তাতে বেগুনিটা ফুলে উঠবে। এভাবে অন্যগুলোও দিয়ে দিব। তেলে ছাড়ার পর বেগুনিগুলো মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে। এক ব্যাচ হতে 4 মিনিটের মতো সময় লেগেছে। এভাবে সবগুলো ভেজে নিতে হবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজার ক্রিস্পি এবং ফুলকো বেগুনি। আমি একটি বেগুনি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটাও কতটা ফুলকো হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।